আসসালামু আলাইকুম। আজকে বিষয় নিট এর সকল ধরনের ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন আমরা নিট এর 15টি গঠনের ব্যবহার এই ভিডিও লেকচার আমরা শিখব। যেভাবে পড়বেন, যে সকল বাক্যের শেষের শব্দের সাথে প্রয়োজন দরকার বা প্রয়োজন হয় বা দরকার হয় যুক্ত থাকবে, তাদের সাথে নিট ব্যবহার হবে। নিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইভাবে ব্যবহার হয়, একটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে আর একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত করব, যেমন সাবজেক্ট নিট পরে ভার্ব প্লাস অবজেক্ট, আবার নিডের পরে বি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব থার্ড ফর্ম বসে, আবার নিডের পরে হ্যাভ প্লাস নাউন বসে। যেমন আমার কাজটি করার দরকার বা প্রয়োজন, আই নিড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার দরকার ছিল বা প্রয়োজন ছিল, পাস্ট টেন্স ছিল আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নিডের অক্সিলারি ভার্ব হিসেবে দুটি ব্যবহার, নিড ডু, নিড হ্যাভ ডান। তারপর আসুন, তোমার একজন ডাক্তার হওয়ার দরকার, ইউ নিড বি এ ডক্টর। তোমার একটা ডাক্তার হওয়া প্রয়োজন ছিল, ইউ নিড হ্যাভ বিন এ ডক্টর, অর্থাৎ নিড বি, নিড হ্যাভ বিন নাউন যুগে। তারপর আসুন, তোমার একটি গাড়ি থাকার দরকার, ইউ নিড হ্যাভ এ কার, নিড হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, ইউ নিড হ্যাভ হ্যাড এ কার। তারপরে নাউন বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে নিড হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা দরকার, কোথাও কোনো কিছু থাকা দরকার বলতে দেয়ার নিড বি এ কার ইন ইউর হাউস, দেয়ার নিড বি এ কার ইন ইউর হাউস। তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকা দরকার ছিল, দেয়ার নিড হ্যাভ বিন এ কার ইন ইউর হাউস। এইভাবে আপনি প্রতিটা বাক্যকে ভেরিয়েশন তৈরি করে পড়বেন। প্রথম নিয়মটি হলো দু দিয়ে তৈরি করা হলো, তার মূল ভার্ব। দ্বিতীয় বাক্যটি হলো নাউন যুগে, তৃতীয় বাক্যটি হলো আশ্রয় নেই নাউন যুগে, আর চতুর্থ হলো কোথাও কোনো কিছু আশ্রয় নেই যুক্ত। তাহলে আপনাকে প্রতিটা বাক্যের ভেরিয়েশন ওয়াইজ পড়বেন এবং প্রতিটা বাক্যের আদলে 10টি করে বাক্য তৈরি করে পড়ুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। এখন দ্বিতীয় নিয়ম আমরা শিখব এখান থেকে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড এর ব্যবহার। এখানে 3টি গঠনের ব্যবহার রয়েছে, নিড, নিড, নিডস টু পরে ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন, আবার নিড বা নিডস পরে সরাসরি নাউন, আবার নিড বা নিডস এর পরে আইএনজি যুক্ত ভার্ব বা টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আসুন এক এক করে শিখে। আমার কাজটি করার দরকার বা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা নিড ডু দ্য ওয়ার্ক ব্যবহার করতে পারি, আবার নিড টু ডু দ্য ওয়ার্ক ব্যবহার করতে পারবো। আপনি যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করেন তাহলে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বসবে। আমার কাজটি করার দরকার হয়েছে, হয়েছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন তাহলে আই হ্যাভ নিডেড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার দরকার হয়েছিল পাস্ট টেন্স, আই নিডেড টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার প্রয়োজন হয়েছিল, আই হ্যাড নিডেড টু ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করার প্রয়োজন হবে ফিউচার বোঝালে ইউ উইল নিড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ ইউ উইল নিড টু ডু দ্য ফিউচার বোঝাতে এটা হবে, দূর অতীত না, অদূর ভবিষ্যৎ বোঝালে এটা হবে। তারপর তোমার একজন ডাক্তার হওয়ার প্রয়োজন, ইউ নিড টু বি এ ডক্টর। তোমার মোটা হওয়ার প্রয়োজন, ইউ নিডেড প্রয়োজন ছিল, ইউ নিডেড টু বি ফ্যাট। তার একটি গাড়ি থাকা প্রয়োজন, হি নিডস টু হ্যাভ এ কার। তার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল, হি নিডেড টু হ্যাভ এ কার। এইভাবে আপনি নিয়ম অনুযায়ী প্রতিটা বাক্যের আদলে যদি প্র্যাকটিস করেন 10টি 20টি করে বাক্য, তাহলে পুরো বিষয়টি সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। এখন আসুন 2 নম্বর নিয়ম, নিড বা নিডস এর পরে নাউন যে বা বসে বাক্য তৈরি করবেন। আমার একটি মোবাইল দরকার, সরাসরি মোবাইল দরকার বা প্রয়োজন, আই নিড এ মোবাইল। তার একটি মোবাইল দরকার বা প্রয়োজন, হি নিডস এ মোবাইল। তার কোনো মোবাইল দরকার নেই, হি ডাজন্ট নিড এনি মোবাইল। বাড়িটি নির্মাণ করার জন্য আমার অনেক টাকা প্রয়োজন, আই নিড মাচ মানি টু বিল্ড আপ এ হাউস। আমার একটা মোবাইল দরকার ছিল যদি পাস্ট টেন্স হয় তা আই নিডেড এ মোবাইল। আমার একটা মোবাইল দরকার হবে যদি হইবে বোঝে, ইউ উইল নিড এ মোবাইল। এইভাবে প্রতিটা নিয়ম দিয়ে 10টি করে বাক্য তৈরি করুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন উইলের জায়গায় অন্যান্য অক্সিলারি ভার্ব বসে বাক্য তৈরি করা যায়, অর্থাৎ অন্যান্য মডেল অক্সিলারি ভার্ব দিয়ে। তারপর আসেন 3 নাম্বার হলো সাবজেক্ট বস্তু জাতীয় হলে, যেমন কাজটি শেষ করা প্রয়োজন, দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং। এই রাস্তাতে মেরামত করা প্রয়োজন, দ্য রুট নিডস রিপেয়ারিং। এই রাস্তাতে মেরামত করা প্রয়োজন ছিল, দ্য রুট নিডেড রিপেয়ারিং। এইভাবে আপনি প্রতিটা বাক্যের আদলে যদি 10টি করে বাক্য তৈরি করে পড়েন, ইনশাআল্লাহ সমস্ত জীবন কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।